আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল সলভ করব। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। প্রথম প্রশ্ন দেখো, ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে রয়েছে মোহর অভিষেক বিযুক্তি রেখা। বাকি অপশনগুলো একটু দেখে নাও। গুটেনবার্গ বিযুক্তি রেখা কোথায় আছে? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। আচ্ছা, কনরাড বিযুক্ত রেখা কোথায় রয়েছে? শিয়াল ও সীমার মাঝে রয়েছে কনরাড বিযুক্ত রেখা। আর রেপিত্তি বিযুক্ত রেখা কোথায় রয়েছে? ক্রোফে সীমা আর নিফে সীমা। ক্রোফে সীমা ও নিফে সীমা। দেখো পরের প্রশ্ন দেখো, ভূমিকম্পের কোন তরঙ্গ কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে? পি তরঙ্গ। কেন্দ্রমণ্ডলকে অন্য যে নামে চেনা যায় তা হলো নিফে। অপশন বি আমাদের উত্তর। ভিসুভিয়াস একটি সঞ্চয়জাত পর্বত। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কিন্তু এই ভিসুভিয়াস পর্বতটা তৈরি হয়েছে। ইতালিতে অবস্থিত, ইতালির ভিসুভিয়াস। একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ দাও। এটাকে হচ্ছে ব্যাসল্ট। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপালের কাঠমান্ডুতে। এই যে কাঠমান্ডু। পরেরটা দেখো, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। শিয়াল ও সীমাস্তরের মধ্যে অবস্থিত বিযুক্তি রেখা কোনটি? এটা হবে কনরাড বিযুক্তি রেখা। আমি একের দিকে কিন্তু করে দিয়েছি। পরেরটা দেখো, আলফ্রেড ওয়েগনারের প্রস্তাবিত তত্ত্বটির নাম কি? মহি সঞ্চরণ তত্ত্ব। পরেরটা দেখো, শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কি? মহাবলী গঙ্গা। পরেরটা দেখো, মায়ানমারে পাওয়া যায় এমন মূল্যবান রত্নটির নাম কি? পদ্মরাগ মণি। দেখো পরেরটা কি বলেছে দেখো, তিনেরটা নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। সার্ক কি? 74 নম্বর পেজে রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের। এই যে এখান থেকে কিন্তু পুরোটা লিখতে হবে যে ভারত ও তার প্রতিবেশী দেশ মিলে শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে সার্ক তৈরি করেছে 1985 সালে। কিন্তু এখান থেকে কিন্তু পুরোটাই লিখতে হবে কিন্তু এটা ঠিক। পরের প্রশ্ন দেখো, ভারতীয় উপমহাদেশ কাকে বলে? তোমাদের বইয়ের 74 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে দেখো, এই যে ভারত ও তার প্রতিবেশী দেশ যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, চীন, আফগানিস্তান, মালদ্বীপ প্রভৃতি সামাজিক মিল যথেষ্ট। এখান থেকে কিন্তু পুরোটা লিখবে। এই যে দেখো, তাই এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলে। পরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। এটা মান 3-এর। দেখো, আ আ আর পা হো হো কি? দেখো না, তোমাদের বইয়ের 13 নম্বর পেজে রয়েছে। এই দেখো, এই যে আ আর পা হো হো, এখান থেকে এটা লিখবে আর এখান থেকে এটা লিখবে। পুরোটা লিখতে হবে কিন্তু। এই আ বলতে এখান থেকে পুরোটা লিখবে। এটা কিন্তু এক ধরনের আগ্নেয়গিরি। এই যে এখান থেকে এটা পা হো হো। পরের প্রশ্ন দেখো, বিপর্যয় ব্যবস্থাপনা কিভাবে করা সম্ভব তা লেখো। 18 নম্বর পেজে রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে। দেখো, যে বিপর্যয় ব্যবস্থাপনা, এটা কিন্তু পুরোটা লিখতে হবে। এই যে এগুলো পুরোটা লিখবে। পরেরটা দেখো, গুরুমণ্ডলের গঠন বর্ণনা করো। তোমাদের বইয়ের 5 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো, এই যে গুরুমণ্ডল এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, ম্যাগমা ও লাভা কি তা লেখো। তোমাদের বইয়ের দেখো 2 নম্বর পেজে রয়েছে। এই দেখো, এখান থেকে যে ম্যাগমা কি, এখান থেকে এটা লিখবে ম্যাগমা কি, আর লাভা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো, আগ্নেয় ও পাললিক শিলার বিশেষত্বগুলি লেখো। দেখো, আগ্নেয় শিলা রয়েছে তোমাদের বইয়ের 20 নম্বর পেজে রয়েছে।
আর পাললিক শিলা কাকে বলে রয়েছে 21 নম্বর পেজে, দেখে নাও। এই যে আগ্নেয় শিলার বিশেষত্ব বা বৈশিষ্ট্য এখান থেকে এই পর্যন্ত এই চারটে লিখে দেবে। আর পাললিক শিলা রয়েছে দেখো এবারে, বিশেষত্ব মানে কিন্তু বৈশিষ্ট্য, এই যে এগুলো লিখে দেবে। পরের প্রশ্ন দেখো, শিলাচক্র ব্যাখ্যা করো। তোমাদের বইয়ের 24 নম্বর পেজে রয়েছে এই যে শিলাচক্র ব্যাখ্যা করতে বলেছে, তোমরা কিন্তু লিখবে এইখান থেকে। এই যে আগ্নেয় ও পাললিক এই ছবিটা কিন্তু দিয়ে দেবে, দিয়ে তোমাদের কিন্তু এখান থেকেও লিখতে হবে, এবং এবারে এই যে এই পর্যন্ত মান 5 বলে কিন্তু তোমাদের পুরোটা লিখতে হবে, এবং যে চিত্রটা রয়েছে এটাও কিন্তু দিতে হবে, যেহেতু মান 5-এর। মান 3 হলে শুধু চিত্রটা দিলেও কিন্তু হয়ে যেত। লাস্ট প্রশ্ন দেখো, অপসারী, অভিসারী ও নিরপেক্ষ পাত সীমানা ব্যাখ্যা করো। তোমাদের বইয়ের দেখো 8 আর 9 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে হচ্ছে দেখো অপসারী বা গঠনকারী পাত সীমানা, আর দেখো ধ্বংসকারী পাত সীমানা কিন্তু অনেকটা রয়েছে, তোমরা একটু ছোট করে লিখবে, এখান থেকে লিখে দেবে, যেহেতু 3টে রয়েছে এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর এই দেখো নিরপেক্ষ, একটি নিরপেক্ষ পাত সীমানা বলে, এটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আচ্ছা, এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।